আমার প্রিয় নেতা বলেছেন বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসবাদ আমার কর্মী হতে পারে না। আমরা চাইলেও এই 15টি বছর এভাবে মঞ্চ করে আপনাদের সামনে কথা বলতে পারি নাই। মসজিদে নামাজ পড়তে যেতাম, যাওয়ার সময় পুলিশের ঝামেলা করতো। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ থেকে স্বৈরাচারের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আমরা দীর্ঘ 15-16টি বছর অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন সহ্য করে এই বিএনপির রাজনীতি করেছি। আমরা বিএনপি করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন করেছি এবং সর্বশেষ জুলাইয়ের যেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে তার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আমরা চাইলেও এই 15টি বছর এভাবে মঞ্চ করে আপনাদের সামনে কথা বলতে পারি নাই। আপনারা নিজেরা অবগত আছেন, কোথাও কোনো একটা কাউকে যদি শীতবস্ত্র উপহার কিংবা কারো অসুস্থ অবস্থায় বাসায় দেখতে যেতাম, মসজিদে নামাজ পড়তে যেতাম, যাওয়ার সময় পুলিশের ঝামেলা করতো। আপনারা অবগত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ থেকে স্বৈরাচারের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আমরা মনে করি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ যেভাবে অন্যায় অত্যাচার করে জনগণকে তার মূল্যবোধ থেকে বিচ্যুত করেছে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য রাখছেন। সেই বক্তব্যগুলো আপনারা মনোযোগ করে সহযোগে আপনারা শুনবেন। আপনারা অনেকে ফেসবুক আছে, আপনারা সেই সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্যগুলো শুনলে বুঝতে পারবেন তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা আগামী দিনে কিভাবে রাষ্ট্র মেরামত করে 31 দফা বাস্তবায়ন করবে। আমরা তার কর্মী হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার বাসা এই কালচিতে 12 নম্বর ই ব্লক 2 নম্বর 45 নম্বর বাসা। আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে থাকব। যত আপদে হোক বিপদে হোক আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার চেষ্টা করব। আমার প্রিয় নেতা বলেছেন বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসবাদ আমার কর্মী হতে পারে না। আপনাদের নির্ভয়ে যদি কেউ বিএনপির পরিচয় দিয়ে কোনো ধরনের জুলুম অত্যাচার করে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে থেকে সামাজিকভাবে যেভাবেই হোক সেগুলিকে প্রতিবাদ করব, প্রতিরোধ করব এবং একটা সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে চাই, যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করবেন, এখানে সকলে আপনাদের পরিচিত। আমি আবার বলি, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে এলাকায় কোনো অরাজকতা, মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি করতে না পারে, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপির কাজ এটা না। বিএনপির কাজ জনগণের পাশে থেকে জনগণের সুবিধা অসুবিধা দেখা, জনগণের খেদমত করা, আপদে বিপদে পাশে থাকা। অন্যায় করে চাঁদাবাজি, জুলুম অত্যাচার করে বিএনপির কর্মীরা এটা করতে পারে না। যদি কেউ করে, স্পষ্ট ভাষায় বলি, সেটি বিএনপির কর্মী না। সরাসরি আইনি আশ্রয় নেবেন, আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থেকে নিজে থেকে আইনি সহায়তার মধ্য দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাবো। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে আরেকটি প্ল্যাটফর্মে জনসভার মধ্য দিয়ে যদি প্রয়োজন হয় আপনাদেরকে ডাকবো, আপনারা থাকবেন, সেখানে বক্তব্য রাখবো। যেহেতু আজকে এখানে একটা কম্বল বিতরণের একটা অনুষ্ঠান, আমি চাই না আমার মা বোনেরা শীতের মধ্যে এখানে বসে থাকুক, তাদের বাসা বাড়িতে আছে, কাজকর্ম আছে, রাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে। সেই কারণে আবারও সবার কাছে আমি আবার বলছি, আপনাদের দোয়া চাই, আপনাদের পাশে থাকবো। আগামী দিনে পল্লবী রূপনগরের প্রতিটি জনগণের পাশে থেকে আমি আপনাদের সেবা করব।